আমাদের আজকের ক্লাস টপিক ডিসকাশন এসে। ঠিক আছে, ডিসকাশন এসে দুই ভাবে আপনাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, ডিসকাশন এসে হচ্ছে যে আপনাদের একটা স্টেটমেন্ট থাকবে, ওই স্টেটমেন্টের দুইটা সাইড থাকবে। আপনাদের ওই দুইটা সাইডে ডিসকাস করতে হবে ইকুয়ালি। স্টুডেন্টদের প্রবলেম হয় কি, যে এরা এক পক্ষে বেশি প্রায়োরিটি দেয়, অন্য পক্ষে কম প্রায়োরিটি দেয়। কিন্তু ডিসকাশনের সাথে বোথ সাইডকে সেম প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, তো এখানে দুই ভাবে যে আসে সেটা হচ্ছে যে, যদি এই কোশ্চেনটাকেই আমরা ধরি, এখানে কি সাম পিপল থিঙ্ক children should begin their formal education at a very early age. Other think they should begin at least 7 years old. ঠিক আছে, এখানে দেখেন স্টেটমেন্টটা হচ্ছে স্কুলে যাওয়া। তো কিছু মানুষ চিন্তা করতেছে এটা আর্লি এজে আরো আগে যাওয়া উচিত একেবারে। আর কিছু মানুষ চিন্তা করতেছে কমপক্ষে 7 বছর হইলে স্কুলে যাইতে হবে। ঠিক আছে, স্টেটমেন্ট কিন্তু একটা, পক্ষ দুইটা। স্টেটমেন্টটা কি, স্কুলে যাওয়া। ডিসকাস বোথ ভিউ, এটা বলছি যে দুই ভাবে আসে। তো আপনার কোশ্চেনটা শুধু হইতে পারে ডিসকাস বোথ ভিউ, এই পোর্শনটা নাই, এই পোর্শনটা নাই, এই পোর্শনটা নাই। এন্ড সেকেন্ড ওয়েতে যেটা আসে, ডিসকাস বোথ ভিউ এন্ড গিভ ইউর অপিনিয়ন, অর্থাৎ এই পোর্শনটা আছে তখন। এই দুই ভাবে আসে। ঠিক আছে, এখন আসলে কি করবেন, এসে স্ট্রাকচার কেমন হবে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, যে এটা কিভাবে লিখতে হবে। আমাদের ইন্ট্রোডাকশনটা যদি হচ্ছে ডিসকাস বোথ ভিউ, শুধু এই পোর্শনটা আসে, গিভ ইউর অপিনিয়ন, এটা যদি না থাকে, তাহলে স্ট্রাকচার হবে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, বডি প্যারা 1, body para 2, conclusion. The একটা সাইড বডি 1, সেকেন্ড পোর্শনটা বডি 2 তে, এন্ড কনক্লুশন। আর যদি এই পোর্শনটা অ্যাড করা থাকে, গিভ ইউর অপিনিয়ন, দেন এখানে অ্যাড থার্ড বডি প্যারাগ্রাফ, যেখানে আপনার অপিনিয়নটা হবে। ঠিক আছে, সো আমরা দেখি একটা কি ফিচার্স গুলা। এটা তো আমরা জানি যে হচ্ছে যে ইন্ট্রোডাকশনটাকে প্যারাফ্রেজ করতে হবে। এটা এই জিনিসগুলা আর বলার কিছু নাই। ইন্ট্রোডাকশনে আপনি কি করবেন, ইন্ট্রোডাকশনে হচ্ছে যে আমাদের যে স্টেটমেন্টটা দেয়া থাকবে, ওই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজের যে স্টেটমেন্টগুলা বা টেমপ্লেট লাইনগুলা, এগুলা এখানে দিছি। এখানে জাস্ট হচ্ছে আপনারা টপিকটা ইনক্লুড করবেন, যে there is a ongoing debate regarding মেইন টপিকটা, বা some individual argue that whereas other believes। ঠিক আছে, এগুলা তো অ্যান্ড অপিনিয়ন প্রোভাইড করার ক্ষেত্রে হচ্ছে আপনি কিভাবে অপিনিয়ন প্রোভাইড করবেন সেই জিনিসটা এখানে দেয়া আছে। আমরা এখানে কমন প্যারাফ্রেজিং ওয়ার্ড দিয়ে আছে, এখানে কোয়েসিভ ডিভাইস মিন্স কানেক্টর দিয়ে আছে। স্ট্রাকচার, এসের স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমরা দেখি। আমরা একটা এসে দেখি।
এটা একটা এসে, ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন নাই এটা এই এসেতে ধরেন টপিকটা কি, সাম পিপল থিঙ্ক দ্যাট জুস আর ক্রুয়েল অ্যান্ড শুড বি ক্লোজ while others believe that they are useful for protecting rare animal. এখানে জু নিয়ে দুইটা পক্ষ, একটা হচ্ছে যে বলতেছে জু হচ্ছে নিষ্ঠুর এবং এটা বন্ধ করে দেওয়া উচিত, এবং আদার অন্য মানুষরা চিন্তা করতেছে এগুলা উপকারী কেন, যেসব রেয়ার অ্যানিমেল তাদের ব্রিডিং এর জন্য এটা প্রয়োজন। ডিসকাস বোথ ভিউ, এখানে কিন্তু অপিনিয়ন নাই। তো আমাদের স্ট্রাকচার হবে হচ্ছে কি, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনটা হবে বডি ওয়ান হবে, বডি ওয়ানে হচ্ছে আমাদের কোন পার্টটা যাবে, জু আর ক্রুয়েল অ্যান্ড শুড বি ক্লজ, এটা হবে। বডি টুতে হবে কি, রেয়ার অ্যানিমেলকে প্রোটেক্ট করতেছে সেটা। অ্যান্ড কনক্লুশনে হবে কি, এই যে দুইটার ব্যালেন্স মাঝামাঝি একটা কনক্লুশন দিতে হবে। এবং এই যে যে বডি প্যারা, কাউকে হচ্ছে যে প্রায়োরিটি দেওয়া যাবে না, ইকুয়ালি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে ডিসকাস করতে হবে। আপনি এমন না যে হচ্ছে যে এই পক্ষে যে বন্ধই করে রাখবেন, এই পক্ষে কথা বলবেন না, এরকম না। বোথ সাইডকে আপনাকে ইকুয়ালি ডিসকাস করতে হবে। তো আমরা যদি হচ্ছে যে শুরু থেকে দেখি যে কিভাবে এসেটা লিখবো, প্রথম আমরা কি করি, এসে এসে টপিকটাকে হচ্ছে যে আমরা প্যারাফ্রেজ করি, অর্থাৎ কোশ্চেনটাকে অ্যাড্রেস করি, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। সো এই যে যে কোশ্চেন, এটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড মানে স্টেটমেন্ট হিসাবে দেই বা প্যারাফ্রেজ করি, ইন রিসেন্ট ইয়ার্স দ্য এক্সিস্টেন্স অফ জুস হ্যাজ বিকাম এ হাইলি ডিবেটেড টপিক। এই যে যে কোশ্চেনটা সেটা প্যারাফ্রেজ করছি, এই যে এটা, ঠিক আছে। এখন আমাদের থিসিস স্টেটমেন্ট ইনক্লুড করতে হবে। থিসিস স্টেটমেন্ট কি হবে, যে এই যে যে দুইটা জিনিসকে আমরা কিভাবে লিখবো সেটা। তো সেই থিসিস স্টেটমেন্টটা আমরা দেখি, ওয়াইল সাম আর্গিউ দ্যাট জুজ আর ইনহিউম্যানি, অর্থাৎ নিষ্ঠুর, অ্যান্ড শুড বি অ্যাবলিশড, অর্থাৎ তাহলে হচ্ছে যে আমরা এই যে যে প্রথম পক্ষ, এই পক্ষ নিয়ে আমরা প্রথম বডি লিখব, এবং কি লিখব, জু হচ্ছে নিষ্ঠুর এবং এটা তুলে দিতে হবে। অ্যান্ড পরের পক্ষ, আদার বিলিভ দে সার্ভ অ্যাজ এ essential রোল ইন ওয়াইল্ড কনজারভেশন, অর্থাৎ আমরা সেকেন্ড বডিতে এই যে যে এদের জু যে হচ্ছে যে রেয়ার অ্যানিমেলদের হচ্ছে যে প্রোটেক্ট করতেছে সেটা নিয়ে কথা বলবো। অ্যান্ড আউটলাইনটা কি, দিস এসে উইল এক্সপ্লোর বোথ পার্সপেক্টিভ, অর্থাৎ এখানে আউটলাইনটা এরকম লিখতে হয় যে এই এসেতে এই জিনিস থাকতেছে, এটা হচ্ছে আউটলাইন। সো এখন আমাদের ফার্স্ট বডির টপিক সেন্টেন্সটা কি, টপিক সেন্টেন্সটা হচ্ছে এই যে আমাদের ফার্স্ট বডির টপিক সেন্টেন্স কিন্তু এই যে। সো আমাদের কানেক্টর অন দ্য ওয়ান হ্যান্ড, এটা হচ্ছে যে ডেমো হিসেবে দেখানো হয়েছে, এছাড়া অনেক কানেক্টর আমি প্রোভাইড করছি প্যারাগ্রাফিং করার জন্য, আপনারা সেগুলা ইউজ করবেন। এই যে অন হ্যান্ড অ্যান্ড আদার হ্যান্ড, এটা সবাই ইউজ করে। সো আপনারা একটু ডিফারেন্ট টাইপের এই কানেক্টর ইউজ করবেন, এটা ডেমো হিসেবে এই জন্য আপনাদের দেখাচ্ছি। অন দ্য ওয়ান হ্যান্ড, এক পক্ষে, ক্রিটিক্স অফ জিউস, মানে কি জুয়ের যে যারা হচ্ছে সমালোচনা করে, কন্টেন্ট দ্যাট কিপিং অ্যানিমালস ইন ক্যাপটিভিটি ইজ আনইথিক্যাল, অর্থাৎ এই প্যারাগ্রাফটা কি টপিকে হবে, এই প্যারাগ্রাফটা হচ্ছে যে
চিড়িয়াখানায় বা বদ্ধ জায়গায় এই যে যে এনিম্যাল বা প্রাণীদের রাখা এটা অনৈতিক অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এটা আমাদের টপিক সেন্টেন্স। এখন ওকে, আমরা এই টপিকটাকে সাপোর্ট করব এবং এই টোটাল প্যারাগ্রাফটাকে আমাদের এই একই সিঙ্গেল পয়েন্টের উপর হবে। ঠিক আছে, একটা মেইন মেসেজ থাকবে। They argue that confining wild animal to artificial environment deprive them on their natural instinct and cause psychological distress। অর্থাৎ তারা বোঝাইতে চাচ্ছে যে এই যে সাপোর্ট করতেছে, কাকে সাপোর্ট করতেছে, এই যে যে স্টেটমেন্টটা, টপিক সেন্টেন্সটা, এই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করে বলতেছে যে চিড়িয়াখানায় বা বদ্ধ জায়গায় যদি হচ্ছে যে একটা বন্য প্রাণীকে রাখা হয়, সেটা হচ্ছে কি তাদের হচ্ছে যে তাদের যে স্বাভাবিক পরিবেশ সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং হচ্ছে যে তাদের যে সাইকোলজিক্যাল অবস্থা এটা খারাপ হয়ে যায়, এটা সাপোর্ট করতেছে। দেন ইস আমাদের যে বডি প্যারাগ্রাফের স্ট্রাকচারে কি থাকে, বডি প্যারাগ্রাফের স্ট্রাকচারে প্রথমে আমাদের প্রথম লাইন থাকে টপিক সেন্টেন্স, সেকেন্ড লাইন থাকে সাপোর্টিভ লাইন, দেন থাকে হচ্ছে যে আমাদের কি পসিবল এক্সাম্পলস। সো এখানে পসিবল এক্সাম্পলস প্রোভাইড করা হয়েছে। ফর এক্সাম্পল, মেনি লার্জ ম্যামালস, মানে যেসব বড় বড় প্রাণী লাইক হচ্ছে এলিফ্যান্ট, সাস অ্যাজ elephants and big cats. Big cats means lion or tigers are known to exhibit signs of anxiety or depression when kept in enclosures that are too small। অর্থাৎ উদাহরণ হিসেবে দেখাচ্ছে এই যে যে এনিম্যাল, মানে বড় সাইজের অ্যানিম্যাল ম্যামাল গুলাকে রাখা হয়, এর মধ্যে হচ্ছে যে এলিফ্যান্ট বা হচ্ছে যে টাইগার বা হচ্ছে যে এই এই যে বিগ ক্যাট বলতে তো এই যে টাইগার বা হচ্ছে যে লায়নকে বোঝাচ্ছে। এদের যখন হচ্ছে যে প্রদর্শনের জন্য ছোট খাঁচায় রাখা হয়, তখন এদের মধ্যে হচ্ছে যে একটা অ্যাংজাইটি বা হচ্ছে ডিপ্রেশন এদের চেহারায় ফুটে ওঠে। ঠিক আছে, এটা হচ্ছে উদাহরণ। পরের লাইনটা হচ্ছে যে পসিবল এক্সপ্লানেশন। ফার্দারমোর, সাম জুস প্রায়োরিটাইজ entertainment over animal welfare, engaging in practice that may be harmful to creature under their care। অর্থাৎ এই যে যে কিছু চিড়িয়াখানা হচ্ছে যে এই যে প্রাণীগুলা দিয়ে হচ্ছে যে মানুষের এন্টারটেইনমেন্টের জন্য এই অ্যানিমেল গুলাকে এঙ্গেজ করে, যেটা হচ্ছে লাইক হচ্ছে চিড়িয়াখানায় গেলে হাতিতে চড়া যায়। ঠিক আছে, এরকম। সো সেটা হচ্ছে যে এই যে ক্রিয়েচার বা এই অ্যানিমেল গুলোর জন্য খুবই ক্ষতিকর। তো আমাদের এই প্যারাগ্রাফটা দেখছেন, প্যারাগ্রাফের ইউনিক মেসেজ, অর্থাৎ এই প্যারাগ্রাফের সিঙ্গেল মেসেজ একটাই, সেটা হচ্ছে কি যে চিড়িয়াখানা চিড়িয়াখানায় বন্য প্রাণী রাখা ক্ষতিকর। তো সেটা আনইথিক্যাল বা এটা রাখা উচিত না। সেটাকে টপিক সেন্টেন্স দিয়ে লেখা হয়েছে, সাপোর্টিভ লাইন দেওয়া হয়েছে, পসিবল এক্সাম্পল দেওয়া হয়েছে অ্যান্ড এক্সপ্লানেশন দেওয়া হয়েছে। বডি প্যারার স্ট্রাকচার এরকমই হবে। ঠিক আছে, আপনি বডিতে র্যান্ডমলি এক এক লাইন লিখে দিয়ে আসতে পারবেন না। এটা এখানে দিয়ে দিলেন, এটা ওখানে দিয়ে দিলেন, মনে হইলো এক লাইন সেটা আপনি অ্যাড করলেন, এরকম হবে না কিন্তু। এই লজিক্যাল যে ফলো, অর্থাৎ স্মুথনেস, অর্থাৎ শিফটিংটা, লজিক্যাল প্রোগ্রেশনটা ঠিক থাকতে হবে। দেখছেন এখানে লজিক্যাল প্রোগ্রেশনটা ঠিক আছে। সেকেন্ড
বডিতে। এটা কিন্তু শুধুই এই পক্ষের কথা বলছি, এখানে কিন্তু আমরা আহ, এই যে যে অন্য সাইড সেটাকে আমরা ব্লেম করতেছি না, অন্য সাইডকে ব্লেম করতেছি না। এটা আমাদের একটা হ্যাবিট যে এক পক্ষকে প্রায়োরিটাইজ করার জন্য আর এক পক্ষকে ব্লেম করা। না, এটা হবে না। ডিসকাশন এসেতে নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যাকে যতটুকু ভাবে ডিসকাস করা পসিবল হয় তাকে ততটুকু ভাবে ডিসকাস করতে হবে। অর্থাৎ আপনি যখন জু বন্ধ করতে চাচ্ছেন তখন আপনি শুধুই জুয়ের পক্ষের চিন্তা করবেন আপনি, ঠিক আছে? এই যে এই পক্ষে তখন আসবেন না, ঠিক আছে? এন্ড যখন এই পক্ষে আসবেন তখন এই পক্ষকে টানবেন না, ঠিক আছে? এটা হচ্ছে ডিসকাশন। অন দ্য আদার হ্যান্ড, proponents of Jews claim that they play a crucial role in preserving endangered species. অর্থাৎ যারা জু এর পক্ষের মানুষ তারা কি বলতেছে, তারা বলতেছে যে এই চিড়িয়াখানা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কি জন্যে, যারা হচ্ছে যেসব প্রাণীগুলা হচ্ছে বিলুপ্তের কাছে এই সব প্রাণীদের রক্ষার জন্য চিড়িয়াখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এটা টপিক। একে সাপোর্ট করার জন্য কি বলা হচ্ছে, সাপোর্টিভ লাইন: many animals that are on the brink of extinction are bred and protected in zoo environment। এই যে যে লাইন টপিক তাকে সাপোর্ট করা হচ্ছে কিভাবে, অনেক এনিম্যালস আছে যারা হচ্ছে যে আহ, ধ্বংসের দ্বার প্রান্তে আছে, তাদের হচ্ছে চিড়িয়াখানায় এনে তাদের হচ্ছে ব্রিড করা হচ্ছে, মানে তাদের প্রজনন করা হচ্ছে। সাপোর্টিভ লাইন। দেন possible examples. A notable example is successful breeding program of the Gain panda। অর্থাৎ এই যে যে বড় ধরনের পান্ডা, যেটা হচ্ছে যে সফলতার সাথে এদের প্রজনন ঘটানো হয়েছে, which has helped increase its population globally। অর্থাৎ এই যে যে পান্ডার ধ্বংস হয়ে গিয়েছিল বা ধ্বংসের দ্বার প্রান্তে ছিল, এদের চিড়িয়াখানায় নিয়ে প্রজনন করে সারা বিশ্বব্যাপী এদের ইয়া গেইন পান্ডার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। Additionally, zoos often serve an educational purpose, raising awareness among the public about wildlife and the importance of conservation effort। পরের যে এক্সপ্লানেশন সেটা বোঝাচ্ছে যে আরো যে হচ্ছে চিড়িয়াখানা হচ্ছে যে মানুষকে হচ্ছে কি এই যে আহ, বন্য প্রাণী সংরক্ষণের জন্য শিক্ষণীয় অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা বৃদ্ধি করতেছে মানুষের মধ্যে, এটা তুলে ধরতেছে। মেনি কেসে জুস fund and support vital research that contributes to protection of animal in the world। এছাড়াও হচ্ছে যে সাপোর্টিভ লাইন দিছে যে হচ্ছে যে এই জুগুলা বিশ্বে এনিমেল গুলাকে এনিমেল রক্ষার জন্য এরা ফান্ড প্রোভাইড করে, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু কেউ কারো দোষ ক্রস করেনি, মানে ক্রস ম্যাচ করেনি এটার সাথে। এখানে যে কথা এটা টোটালি জুয়ের বিপক্ষের কথা, এখানে টোটালি জুয়ের পক্ষের কথা। কেউ কাউকে ছোট করে নিজে বড় হওয়ার কথা বলেনি কিন্তু। একে সাপোর্ট করার জন্য এর জন্য যেটা পসিবল স্টেটমেন্ট বা পসিবল এক্সাম্পল আসবে সেটা এখানে, একে সাপোর্ট করার জন্য এর দোষ খোঁজা যাবে না, বা একে সাপোর্ট করার জন্য এর দোষ খোঁজা যাবে না, ঠিক আছে? নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে পসিবল ওয়েতে দুইটা সাইডকে ইকুয়ালি
ডেসক্রাইব করতে হবে, এটার নাম হচ্ছে ডিসকাশন এসে। ঠিক আছে, এটা বডি প্যারা। এন্ড আপনার কনক্লুশনে হচ্ছে গিয়ে আপনি বোথ সাইডকে আনবেন, বোথ সাইডের গুরুত্ব মাঝামাঝি আনবেন, আপনি কোনো পক্ষের যাবেন না, মাঝামাঝি আনবেন। In conclusion, while concern about ethical treatment of animal in zoo are valid, মানে হচ্ছে যে এই চিন্তাটা ঠিক আছে। It is also true, মানে এই চিন্তা এখন also true that zoo contribute significantly to conservation and education, মানে দুই পক্ষকে সমানভাবে তুলে ধরা হয়েছে। Both arguments carry weight and any decision about future of zoos must be balanced animal rights with ecological responsibility, অর্থাৎ মাঝামাঝি কথা বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানের কনক্লুশনটা অবশ্যই দুই পক্ষকে ইকুয়ালি এনে মাঝামাঝি কথা বলতে হবে। এটা শুধু হচ্ছে যদি হচ্ছে আপনার এই যে ডিসকাস বোথ ভিউ অর ডিসকাস বোথ সাইড এভাবে থাকে, এর সাথে যদি হচ্ছে আর একটু অংশ অ্যাড করে দেওয়া হয়, ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইয়োর অপিনিয়ন, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা একটা বডি প্যারা অ্যাড করতে হবে এবং এখানে আপনার অপিনিয়নটা অ্যাড করে যাইতে হবে। ঠিক আছে, অপিনিয়নের হিন্টস প্রোভাইড করে যাইতে হবে, বা হচ্ছে যে আপনি থার্ড বডিতে গিয়ে ডিরেক্ট অপিনিয়নও প্রোভাইড করতে পারেন। যেহেতু হচ্ছে যে এখানে এটা অপিনিয়ন এসে না, সো আপনাকে এই ইন্ট্রোতে অপিনিয়ন প্রোভাইড না করলেও হবে, আপনি অপিনিয়ন প্যারাগ্রাফে গিয়ে অপিনিয়ন প্রোভাইড করতে পারবেন। ঠিক আছে, তবে এখানে অপিনিয়ন প্রোভাইড করা আই প্রেফার, যে এখানে আপনি হালকা অপিনিয়নের হিন্টস দিলেন এবং অপিনিয়ন প্যারাগ্রাফে গিয়ে সেটাকে ডেসক্রাইব করলেন বা সাপোর্ট করলেন। এখন ওই টাইপের একটা এসে দেখি যেখানে হচ্ছে যে অপিনিয়ন থাকে। কি বলছে? Some people believe that students should learn academic subject in school, while others think practical skill are more important. দেখেন এখানে কিন্তু হচ্ছে যে মোর ইম্পর্টেন্ট বোঝাইছে, কিন্তু আপনি কিন্তু কোনো পক্ষকে যখন ডিসকাস করবেন, কোনো পক্ষকে মোর ইম্পর্টেন্ট বলতে যাবেন না যে এটা ইম্পর্টেন্ট ওইটা ইম্পর্টেন্ট, এটা এখানে বলতে যাবেন না। ডিসকাশন এসের যে অপিনিয়নটা, গিভ ইউর অপিনিয়ন, এই অপিনিয়নটা ব্যালেন্স অপিনিয়ন দেবেন আনটিল দ্য স্টেটমেন্ট ইজ পজিটিভ। আমার কথার মানে বুঝেন? যদি হচ্ছে যে এখানে দুইটা স্টেটমেন্টই কিন্তু পজিটিভ, মিন্স হচ্ছে যে সাম পিপুল বিলিভ দ্যাট স্টুডেন্ট লার্ন একাডেমিক, এটা কিন্তু পজিটিভ একটা স্টেটমেন্ট, এটাও কিন্তু একটা পজিটিভ থিঙ্কিং। সো এরকম দুইটা পজিটিভ স্টেটমেন্ট যখন একই সাথে থাকবে, তখন আমি আপনাদের সাজেস্ট করব, আই উড সাজেস্ট আপনি ব্যালেন্স করবেন, মাঝামাঝি আপনার অপিনিয়নটা প্রোভাইড করবেন, গিভ ইউর অপিনিয়ন বিটুইন দেম, মাঝামাঝি। ঠিক আছে, যেমন এটাকে যদি আমরা দেখি এখানে থার্ড বডি আসবে এই যে অপিনিয়নে। ঠিক আছে, দেখেন কি, প্রথমে তো আমাদের কি করতে হবে, প্রথমে আমরা কোশ্চেনটা কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করব। এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড ভ্যারি ইন দেয়ার অ্যাপ্রোচ টু কারিকুলাম ডিজাইন। ঠিক আছে, অর্থাৎ এখানে এটা স্ট্রাকচারটা এরকম হয়েছে যে এই যে যে টপিক, এই টপিকের উপর আপনি একটা কমেন্ট করছেন, এই যে এটার উপর একটা কমেন্ট করছেন, দেন হচ্ছে যে আমাদের থিসিস স্টেটমেন্ট আসুক। ক্লাসে কেউ কি আছেন নাকি নাই?
জি ভাইয়া আছি। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, প্রথমে আমরা কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করব। কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করব, প্যারাফ্রেজ করে আমরা সেম মিনিং এর একটা লাইন লিখব। এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড ভ্যারি ইন ইন in their approach to curriculum design. Some individuals argue that students should have focus on traditional academic subjects such as mathematics and science, while others believes that school should place greater emphasis on practical skill like cooking, রিপেয়ারিং আর ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট। ঠিক আছে, সো এটা আমাদের থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ আমরা বডি প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলবো। এখানে আমরা যদি হচ্ছে একাডেমিকের কথা আসবে, সেখানে ম্যাথমেটিক্স সায়েন্স এই রিলেটেড কথা বলবো। এবং এই যে যে পরের পক্ষ, সেটা এখানে কুকিং, রিপেয়ারিং, ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট এই ইস্যু নিয়ে কথা বলবো। অ্যান্ড আমাদের থার্ড পোর্শন কি, অপিনিয়নের কথা। দিস এসে উইল এক্সপ্লোর বোথ পার্সপেক্টিভ, অর্থাৎ এই এসেতে এই দুইটা পক্ষকে নিয়েই আলোচনা করব। ঠিক আছে, এক্সপ্লেইন হোয়াই এ ব্লেন্ডেড অ্যাপ্রোচ ইজ মোস্ট ইফেক্টিভ। এই যে অপিনিয়নটা প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ আমাদের অপিনিয়নটা হচ্ছে মাঝামাঝি অপিনিয়ন। ঠিক আছে, সো এখানে আমরা ব্ল্যান্ডেড অপিনিয়ন প্রোভাইড করছি, মানে মাঝামাঝি অপিনিয়ন। ঠিক আছে, তো দেখেন এখানে প্রথম বডিতে হচ্ছে যে ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্ট বা সায়েন্স রিলেটেড সাবজেক্টকে সাপোর্ট করা হয়েছে সেম ওয়েতে। অর্থাৎ আমি যেভাবে দেখাই, দেখেন আমাদের থিসিসের সাথে কিন্তু বডির ম্যাচ থাকে এবং এই প্যারাগ্রাফগুলার একটা লজিক্যাল ফলো থাকে। ঠিক আছে, তো প্রথম আমাদের টপিক সেন্টেন্সটা এখানে, সাপোর্টার অফ academic focused education claim that core subjects lay the foundation for future professional access। আমাদের টপিক সেন্টেন্স এটা, যে হচ্ছে যারা হচ্ছে একাডেমিককে সাপোর্ট করবে তারা বোঝাইতে চাচ্ছে যে এই যে যে একাডেমিক সাপোর্ট, এটা হচ্ছে ভবিষ্যৎ পেশার বেসিকটা তৈরি করে দেয় এখানে। সো এখন এটাকে সাপোর্ট করব। Mastery of subject like mathematics, language, and science foster critical thinking and problem solving skill, which are vital in higher education and competitive job market। ঠিক আছে, এই যে যে জিনিস, এই যে যে সেন্টেন্স, একে সাপোর্টিভ লাইন দিয়ে সাপোর্ট করা হয়েছে। পরে এখানে পসিবল এক্সাম্পল দেওয়া হয়েছে। ফর ইনস্ট্যান্স, many high-paying professions require strong analytical ability that are cultivated through academic study। অর্থাৎ যেসব চাকরি জব মানে সাবজেক্ট ওরিয়েন্টেড যেসব চাকরি, এই এই এইসব চাকরিতে আপনাকে অবশ্যই ওই সাবজেক্ট ওরিয়েন্টেড ডিপ নলেজ এবং অ্যাবিলিটি থাকতে হবে ওই অ্যানাল অ্যানালাইসিস করার, ওই সাবজেক্টের গভীর থেকে গভীরের নলেজ আপনাকে থাকতে হবে। ঠিক আছে, সেটা এখানে বোঝাইছে। মোর ওভার একাডেমিক অ্যাচিভমেন্ট আর অফেন ইউজড অ্যাজ দ্য বেঞ্চমার্ক ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যান্ড স্কলারশিপ। অর্থাৎ আপনাকে যখন জব বা হায়ার স্টাডি বা যে কোনো জায়গায় আপনাকে বিচার করার জন্য আপনার একাডেমিক রেজাল্টটাকে একটা স্ট্যান্ডার্ড ধরা হয়। এই যে যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে কিন্তু ওই যে যে সেকেন্ড যে ইয়ারটা, সেটার বিপক্ষে কিন্তু কোনো কথা বলা হয়নি। জাস্ট একাডেমিক সাবজেক্টটাকে, একাডেমিক ওরিয়েন্টেড ইস্যুটাকে সাপোর্ট করা হয়েছে। ঠিক আছে, স্ট্রাকচার সেম, যে টপিক সেন্টেন্স, সাপোর্টিভ লাইন, পসিবল এক্সাম্পল অ্যান্ড পসিবল এক্সপ্লানেশন।
সিম্পল একটা স্ট্রাকচার থাকে প্রত্যেকটা প্যারাগ্রাফের, একটা সিঙ্গেল আইডিয়া একটা প্যারাগ্রাফের, ঠিক আছে। এখন এটার বিপক্ষে মানে এই আইডিয়াটা তো বিপরীত, সো এখানে অন কন্ট্রাস্ট অ্যাডভোকেটস ফর প্র্যাকটিক্যাল এডুকেশন আর্গুed that life skills are equally important for student personal development। এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজের কথা বলা হচ্ছে, এভরিডে টাস্ক সাচ অ্যাজ কুকিং, দেখেন আমাদের থিসিসের সাথে ম্যাচ করতেছে, কুকিং, ফাইন্যান্সিং, এই যে এটাকে বাজেটিং অ্যান্ড বেসিক হোম রিপেয়ার্স আর ইসেনশিয়াল ফর ইন্ডিপেন্ডেন্ট লিভিং, ঠিক আছে। দিস স্কিলস ইফ taught early can empower young people to handle real life responsibility effectively. For example, understanding how to manage personal finances can prevent debt issue and promote long-term financial health, ঠিক আছে। অ্যান্ড এই যে যে পার্সোনাল অপিনিয়ন আমি কি বলছি, ব্লেন্ডেড, অর্থাৎ দুইটার মাঝামাঝি। ইন মাই অপিনিয়ন নেইদার অ্যাপ্রোচ শুড বি প্রায়োরিটাইজ দ্যাট এক্সপেন্সেস অফ দ্য আদার, অর্থাৎ এখানে আমি বলছি অপিনিয়নটা একটার থেকে আরেকটাকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। Academic knowledge equips students with intellectual tools while practical skill ensure they can navigate everyday challenge। মিন্স হচ্ছে যে আমার অপিনিয়নটা দুইটার মাঝামাঝি, সো সেই দুইটার মাঝামাঝি জিনিসকে সাপোর্ট করতেছে কিভাবে, যে একাডেমিক নলেজ হচ্ছে যে কি কিভাবে সহায়তা করতেছে এবং প্র্যাকটিক্যাল জিনিসটা কিভাবে সহায়তা করতেছে, অ্যান্ড দেন কনক্লুশন টেনে দিচ্ছি, ঠিক আছে। এভাবে হচ্ছে যে আমরা আমাদের ডিসকাশন এসে লিখবো এবং কনক্লুশনে অপিনিয়নটা, মাঝামাঝির অপিনিয়নটা টেনে দিব, ঠিক আছে। বুঝতে পারছেন আশা করি, না বুঝলে কোশ্চেন করে। ঠিক আছে।